বিয়ের সময় যদি কোনো মেয়ের পরিবারের নিকট যৌতুকের জন্য দাবি করা হয়, ওটা হয়ে যায় অন্যায় এবং ধর্মের বিরুদ্ধে। ঠিক এমনই একটা ব্যাপার, যখন তুমি বিয়ের পিঁড়িতে বসবা, বিয়ের ঠিক আগ মুহূর্তে মেয়ের বাবা তোমার কাছে যখন জানতে চাইবে যে বিয়েতে তুমি কত টাকা কাবিন লিখাতে চাও, কত টাকা কাবিন দিতে চাও, তখন তুমি যখন বলবা যে আমি আমার সাধ্য মতো 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিতে রাজি আছি, এর বেশি আমার পক্ষে সম্ভব না, তখন মেয়ের বাবা তোমাকে বলবে যে না, আমি আমার মেয়েকে 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকার কাবিনের নিচে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। তাহলে এটা কি জুলুম না? এটা কি অন্যায় না? তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে কিভাবে এত টাকা কাবিন লেখাতে পারো? ঠিক আছে, তুমি অনেক কথা চিন্তা ভাবনা কইরা না হয় নিজের সাধ্যের বাইরে যেয়া এত টাকা কাবিন লেখা বিয়াটা কইরেই ফেলো, কিন্তু এটা তো একটা অন্যায় ভাই, এটা তো জুলুম। আর বইন, তুমি যে এত টাকা কাবিন লেখা একটা মানুষ নামক অমানুষের কাছে যে বিয়াটা বয়া যাইবা, তারপরে তোমার জীবনটা যে হেল হয়ে যাবো, এইটা কি তুমি একবার ভাবো না? টাকার কারণে যে তুমি মানুষ থেকে অমানুষের কাছে গেলা, এটাও তুমি বুঝা নিও। আর একদিকে আমার বন্ধু বান্ধব কাবিনের টাকার চিন্তা কইরা কইরা তাদের দিন রাতের সব ঘুম হারাম হয়ে গেছে। তাদের পছন্দ হইতেছে ঘোরাফেরা, বিভিন্ন জায়গায় ঘুরা বেড়ানো, ভালো মন্দ খাওয়া, বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় পরা। তাদের এই সব স্বপ্ন, আশা, ভরসা সব বাদ দিয়ে দিচ্ছে। তাদের একমাত্র আশা এখন তারা কাবিনের টাকাটা পরিশোধ কইরা বিয়া করব। এইগুলো একটা অপরাধ ভাই। সাধ্যের বাইরে গিয়ে এইসব কাবিন টাবিন লেখানো অপরাধ। আর এইসব নিয়ে কথা বলতেছি দেখা তুফান শুরু হয়ে গেছে ভাই।